আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শীতকালীন 4টা খুব মজাদার পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাপা কদমপুলি পিঠা রেসিপি। তার জন্য আমি নারকেলের পুর তৈরি করে নেব। চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল আর দিয়ে দেবো হাফ কাপ গুড়। এখন ভালোভাবে নেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। আমি নারকেলের পুর তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেবো এখানে 2 কাপ পানি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেবো। আমি ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করছি, তার জন্য আমি পানির পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সমান রেখেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে ভালোভাবে মথে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। আমি ভালোভাবে ডোটা মথে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এবার এটাকে আমি গোল করে নেব। এবার এটাকে আমি হাতের সাহায্যে বাটি শেপ দিয়ে নিচ্ছি। আমি বাটি শেপ দিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে অল্প একটু পুর নিয়ে এভাবে এটাকে একটু গোল করে নেব। গোল করে নিয়েছি। আবার ভিতরে দিয়ে ভালোভাবে মুখটা চেপে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আমি গোল করে নেব। আমি গোল বলের মতো করে নিয়েছি। এবার এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা আতপ চাল নিয়েছি। আমি এবার ভালোভাবে চেপে চেপে চালগুলো লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে বাসমতি চালটা থাকে না, তার জন্য আমি আতপ চাল ব্যবহার করছি। ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আমার বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি উপরে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ফুড কালারটা আপনার হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। আমি সবগুলা ফুড কালার দিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। তার জন্য চুলো একটা পাত্রে আমি পানি নিয়ে তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত। তারপর আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। খুব সহজে বানিয়ে নিলাম ভাপা কদমপুলি পিঠা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর বউ সুন্দরী পাটিসাপটা পিঠা রেসিপি। এখানে একটা বাটিতে
আমি নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিবেন। বা শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা ডিম দিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এমন হবে। এবার এখান থেকে আমি কিছু ব্যাটার তুলে নেব। আমি 3টা বাটিতে তুলে নিয়েছি। আমি এখানে কিছু ফুড কালার ব্যবহার করব। আমি একটা বাটিতে লাল, হলুদ আর সবুজ ফুড কালার ব্যবহার করছি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা নারকেল, আর দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন, আমি চিনি ব্যবহার করছি। কারণ ভালোভাবে নেড়ে একটা নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার লাল ব্যাটার থেকে আমি 1 সিরিঞ্জ নিয়ে নিলাম। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে দেব। এবার সিরিঞ্জে নিয়ে নেওয়া লাল ব্যাটার দিয়ে আমি ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। কালারটা একটু গাঢ় হয়ে আসলে এবার দিয়ে দেবো আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন ভালোভাবে ঘুরিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার আমি পিঠাটা ভাজ দিয়ে নেব। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া শেষ। তো আমি তুলে নেব। এই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। খুব সহজে বানিয়ে নিলাম বহু সুন্দরী পাটিসাপটা পিঠা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চুই পিঠা অথবা হাতে কাটা চষি পিঠা এমন একটা পদ্ধতিতে। কেন এর আগে পিঠা তৈরি করলাম না? এই চুই পিঠা বানাতে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু আজকে একটা সহজ পদ্ধতিতে আজকে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি, দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়ি দিয়েছি। এখানে আমি পানির পরিমাণ আর চালের গুঁড়ির পরিমাণটা সমান রেখেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
এবার এখানে একটা প্লেটে আমি ডোটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এখন ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। এবার এখানে আমি একটা কাটার ব্যবহার করছি। কাটারের সাহায্যে আমি দেখুন কেটে নিচ্ছি। আপনারা এখানে কেচিও ব্যবহার করতে পারেন। আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এবার এক একটা কাটারের সাহায্যে কেটে রাখা অংশ থেকে নিয়ে এভাবে ডলে ডলে পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। দেখুন কতটা সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ গরুর দুধ। এখন ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে গরুর দুধটা মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এখন ভালোভাবে নেড়ে দুধটাকে জাল করে একটা সাইডে রেখে দেবো। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিলাম আমি 1 কাপ খেজুরের গুড়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে গুড়টাকে জাল করে নিয়েছি। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা এর ভিতর দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়েচে এটাকে জাল করে নিতে হবে। আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করে নেওয়া শেষ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব সহজে বানিয়ে নিলাম চুই পিঠা অথবা হাতে কাটা চষি পিঠা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন টিপস সহ ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা রেসিপি। এবার এখানে একটা বাটিতে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িগুলো মেখে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার বেশি রাখলে ভালো হবে। আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। গুঁড়িটা ফুলে যাবে, তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন অনেকটা ফুলে গেছে। এখানে আমি কিছুটা গরম ভাত নিয়েছি। গরম ভাত দিলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। এবার মেখে রাখা চালের গুঁড়িটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দেবো। এবার আমি গরম ভাতটাও এর সাথে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু কুসুম গরম পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানিটা এর সাথে দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। এখন ব্যাটারটা ঠিক এমন হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। দিয়ে দেবো 3 টেবিল চামচ গরুর দুধ। এখন ভালোভাবে গরুর দুধটা একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার দিয়ে দেবো দারচিনি এলাচ। এখন ভালোভাবে নেড়ে এটাকে জাল করে এক সাইডে রেখে দেবো। এখানে আমি খেজুরের রস নিয়েছি, আমি রসটা আগে জাল করে ঘন করে নিয়েছি। এবার এটাকে আর অল্প কিছুক্ষণ একটু জাল করে রাখা। এবার দুধটা দিয়ে দেবো, নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে এবার এটা আমি নামিয়ে রাখবো। এবার আমি পিঠেগুলো বানাবো। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটার থেকে আমি 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢাকনা দেবেন না, কিছুক্ষণ একটু অপেক্ষা করে তারপর ঢাকনাটা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ওই ঢাকনাটা উঠিয়ে সাথে সাথে তুলতে যাবেন না, কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তুলে নেওয়া গেছে, ফুলকো ফুলকো হয়েছে। এবার দুধের শিরার ভিতর আমি পিঠাটা দিয়ে দেবো। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে দিয়ে দেবো। আমি সবগুলো পিঠা বানিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত অপেক্ষা করব ভালোভাবে ভেজার জন্য। ফিরে আসলাম সকালে, দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার একটা পিঠে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, খুব সহজে বানিয়ে নিলাম ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা।